এই মেয়েটির চিকন বুদ্ধি দেখে আমি তো রীতিমতো অবাক। এই মেয়েটি তার বাড়িতে করা প্রতিদিনের কাজের ছোটখাটো ট্রিক্স ভিডিও করে রেখে আমাদের মাঝে শেয়ার করেছে, যা দেখে আপনিও আপনার জীবনে এরকম ছোটখাটো ট্রিক্সগুলো ব্যবহার করে উপকৃত হতে পারেন। যেমন এই মেয়েটি দীর্ঘদিন ফ্রিজে লেবু সংগ্রহ করে রাখে না। যখন লেবুর বাজার মূল্য কম থাকে তখন একসাথে অনেকগুলো লেবু কিনে লেবু থেকে রস বের করে এবং তা ডিপ ফ্রিজে আইস বক্সে রেখে আইস করার পর আইস বক্স থেকে আইস বের করে প্যাকেজিং করে পুনরায় ডিপ ফ্রিজে রেখে দেয়। এবার তার যখন লেবুর প্রয়োজন হয় তখন সে ডিপ ফ্রিজ থেকে লেমন আইস বের করে সেটাকে তরল করে ব্যবহার করে। আমাদের দেশে রমজান মাসে লেবুর দাম অনেক বেশি হয়ে থাকে, তাই আমাদের দেশের মানুষরা এই ট্রিক্স ব্যবহার করলে অনেক উপকৃত হতে পারে। বাড়িতে আদা দীর্ঘদিন সংগ্রহ করে রাখতে চাইলে এই মেয়েটি প্রথমে আদাগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধৌত করে। আদাগুলোকে একটি কাচের জারে রেখে এর ভিতর পানি দিয়ে ফ্রিজে রেখে দেয়। ফ্রিজের তাপমাত্রা 0 ডিগ্রির আশেপাশে থাকায় আদাতে কোনো রকম ব্যাকটেরিয়া লাগতে পারে না, ফলে এটা দীর্ঘদিন সংগ্রহ করে রাখা যায়। কাঁচি দিয়ে আঠালো টেপ কাটতে গিয়ে অনেক সময় এরকম সমস্যার সম্মুখীন আপনিও হতে পারেন। এই সমস্যার সমাধান হিসেবে এই মেয়েটি কাঁচিতে এভাবে ভ্যাসলিন মেখে নেয়, তারপর যত আঠালো টেপই থাকুক না কেন তা স্মুথলি কাটা যাবে। আবার আপনি জুতা পরিষ্কার করার পর এটা শুকানোর জন্য যেখানে সেখানে না রেখে এক ধরনের হ্যাঙ্গার পাওয়া যায়, যেখানে 2টা জুতা বাঁধানোর হুক থাকে। স্ক্রিনে দেখানো উপায়ে হ্যাঙ্গারের হুকের সাথে জুতা ঝুলিয়ে আপনি এভাবেও শুকাতে পারেন। এরকম ভাবে সিস্টেম করে জুতা শুকালে খুব সহজেই জুতা শুকিয়ে যাবে। এবার দেখানো সিস্টেমটা আমার কাছে চমৎকার লেগেছে। নষ্ট কলম ও প্লাস্টিকের বোতল দিয়ে সুন্দর একটি কলমদানি তৈরি করে ফেলল। প্রথমে একটি প্লাস্টিকের বোতলকে উপর নিচ করে কেটে কলমদানির আকারে তৈরি করল। এরপর এই কেটে নেওয়া প্লাস্টিকের বোতলের উপর এক ধরনের টেপ লাগিয়ে দিল। টেপ লাগানোর কিছুক্ষণ পর টেপটা তুললেও বোতলের উপরে টেপে লাগানো আঠা থেকেই যায়। এখন বাড়িতে পড়ে থাকা নষ্ট কলম এই বোতলের কাটা অংশের গায়ে লেগে থাকা আঠার সাথে সুন্দর করে লাগিয়ে দিন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কলমদানিটা তৈরি হয়ে গেল। বাড়িতে পড়ে থাকা টিস্যু পেপারের রাউন্ড বক্সকে কাজে লাগিয়ে বাড়িতে থাকা প্রয়োজনীয় কারেন্টের তার খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন। এটার জন্য প্রথমে তারগুলোকে সুন্দর করে বান্ডিল আকারে ভাঁজ করে নিয়ে টিস্যু পেপারের রাউন্ড বক্সের ভেতরে দিয়ে দেবেন। এভাবে আপনিও চাইলে এই কাজটি করতে পারেন। মিটার টেপ দিয়ে আপনার হাতের অথবা পায়ের পরিধি মাপতে চাইলে এই ট্রিক্সটি ব্যবহার করতে পারেন। প্রথমে একটা সেফটি পিন নিয়ে এখানে দেখানো উপায়ে মিটার টেপের সাথে এভাবে লাগিয়ে দিবেন। তারপর এই মিটার ফিতাকে হাত কিংবা পায়ের ভিতরে এভাবে প্রবেশ করিয়ে হাত কিংবা পায়ের পরিধি মাপতে পারবেন খুব সহজেই। ভুট্টার মোসা থেকে ভুট্টার বীজ ছাড়াতে গিয়ে কতই না ভোগান্তি পোহাতে হয়েছে, কিন্তু এই ট্রিক্সটি ব্যবহার করলে খুব সহজেই ভুট্টার মোচা থেকে ভুট্টা ছাড়াতে পারবেন। প্রথমে একটা ভুট্টাকে কেটে 3 টুকরো করে নেবেন। এরপর এর যে কোনো এক টুকরোর ভিতরে বাড়িতে থাকা একটি শক্তপোক্ত কাঁচি ঢুকিয়ে কাঁচিটিকে একটু প্রেসার দিলেই ভুট্টার এই টুকরোগুলো দ্বিখণ্ডিত হয়ে যাবে। তারপর এখান থেকে খুব সহজেই ভুট্টার দানা ছাড়াতে পারবেন, স্ক্রিনে দেখানো এই মেয়েটির মতো। ডালিমের ভেতর থেকে খুব সহজেই একটি ট্রিক্স ব্যবহার করে ডালিমের দানাগুলো বের করে ফেলতে পারেন। তো এটা করার জন্য প্রথমে ডালিমের উপর থেকে চাকু দিয়ে চারদিক থেকে কেটে উপরের অংশটি বের করে নেবেন। এরপর ডালিমের চারদিক থেকে কেটে এভাবে প্রেসার দিলেই ডালিমটি পুরোপুরি উন্মুক্ত হয়ে যাবে। এরপর এই উন্মুক্ত ডালিমটিকে উপর থেকে কয়েকটা টোকা দিলেই ডালিমের সকল দানা পড়ে যাবে। এই ট্রিক্সটি ব্যবহার করে আপনি খুব সহজেই ডালিম ফল কাটতে পারেন। পাকা আম কাটার সময় কখনোই এইভাবে আমটি ছুলে কাটতে যাবেন না। এটার জন্য চমৎকার একটি ট্রিক্স আছে। প্রথমে আমটিকে এক সাইডে কেটে নিয়ে সেটাকে কাচের গ্লাসের সাথে প্রেসার দিয়ে এভাবে আম থেকে আমের খোসা ছাড়িয়ে নিতে পারেন। বাড়িতে কোনো অতিথি আসলে আপনি এই ট্রিক্সটি ফলো করতে পারেন। একটি আয়তাকার প্লাস্টিকের বোতলকে এর নিচে থেকে মাঝামাঝি বরাবর কেটে ফেলে দিয়ে এটাকে চার্জার সকেটের কাছে আঠা দিয়ে লাগিয়ে আপনিও চাইলে মোবাইলে চার্জ দেবার এই সিস্টেমটা তৈরি করে ফেলতে পারেন। আসলেও এই মেয়েটির ক্রিয়েটিভিটির লেভেলই অন্যরকম। একটু বুদ্ধি খাটিয়ে তার কাজগুলোকে কত সহজ করে ফেলল। তাই আমাদের সবারই যে কোনো কাজ করার সময়ই সেই কাজ করার নিত্য নতুন টেকনিক নিয়ে ভাবা উচিত।